আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। এই টিউটোরিয়ালে আমরা দেখব কিভাবে আপনি বিজনেস মেইল তৈরি করবেন। বিজনেস মেইল মূলত ওয়েব মেইল নামে পরিচিত। আমরা ইমেইলের সাথে অনেক আগে থেকেই পরিচিত। আর বিভিন্ন প্রয়োজনে আমরা ইমেইল ব্যবহার করে থাকি। আমাদের মেইলগুলো সাধারণত এরকম এরকম হয়, যেমন ideagencybd@gmail.com, কিংবা হতে পারে yourbusiness@gmail.com, contact@gmail.com। কিন্তু বিজনেস মেইলটা মূলত কি? বিজনেস মেইল মূলত সরাসরি আপনার ব্যবসার নাম কিংবা কোম্পানির নাম রিপ্রেজেন্ট করে। এই মেইলটি যেরকম হয়, কন্ট্যাক্ট অ্যাট আইটিএজেন্সিবিডি.com, বা হইতে পারে সেলস অ্যাট আইটিএজেন্সিবিডি.com। অর্থাৎ আপনার যে মেইলটি আছে, মেইলের প্রথম অংশটিতে যে আপনার ইউজার নেম থাকবে এবং পরবর্তী অংশটিতে যেটি থাকবে সেটি হচ্ছে আপনার ডোমেইন নেম। এটি মূলত বিজনেস ইমেল। তো চলুন দেখি কিভাবে আপনি আপনার ব্যবসার জন্য বিজনেস ইমেল তৈরি করবেন। বিজনেস মেল তৈরি করার জন্য প্রথমে আপনাকে আপনার ওয়েবসাইটে সি প্যানেলে প্রবেশ করতে হবে। সি প্যানেল থেকে সার্চ করবেন ইমেল, ক্লিক করবেন ইমেল অ্যাকাউন্টস। এখান থেকে আমরা ক্লিক করব ক্রিয়েট অপশনে। ক্রিয়েট থেকে এখানে আমরা আমাদের ইউজার নেমটা দিয়ে দিব, যে আমাদের মেলটা কোন নামে থাকবে। যদি এমন হয় আমি দেই লার্নিং অনলাইন, এটা হয়েছে আমার ইউজার নেম। আর লাস্টেরটুকু হয়েছে @ideagencybd.com। এই নামেই তাহলে আমার ইমেলটি থাকবে, এবং আমি এই নামেই আপাতত ইমেলটি খুলতেছি আপনাদের দেখানোর জন্য। আমি এখানে একটা পাসওয়ার্ড সেট করে দিই, পাসওয়ার্ড সেট করে দিছি এবং ক্রিয়েটে ক্লিক করব। দেখতে পারতেছেন আমার মেলটি ক্রিয়েট হয়ে গেছে। এখন আমি ম্যানেজে ক্লিক করব। সরি, ম্যানেজে না, এখন আমি চলে যাব চেক মেইলে। এখন আমরা এখান থেকে রাউন্ড রাউন্ড কিউবে ক্লিক করব। একটু সময় নিবে। দেখতে পারতেছেন এখান থেকে ক্লায়েন্ট ক্লায়েন্ট কনফিগারেশন সেটিংস এর জন্য একটা মেইল আসছে। এই মেলটা আমাদের লাগবে। আর এই ইন্টারফেস থেকে আমরা আমাদের মেলটা পরিচালনা করতে পারবো, এবং আমরা এখন টেস্ট করব মেলটা, যে মেল যায় কিনা। এখন আমি কম্পোজে ক্লিক করছি। কম্পোজ থেকে আমি একটা মেইল আমার মেইলে সেন্ড করব। সেন্ড করার পর আমি আসলে দেখবো যে মেলটা যাচ্ছে কিনা। টেস্টিং টেস্টিং মেলটা দিলাম আমি 96.com এবং সেন্ড করে দিলাম। সেন্ড করে দিছি মেসেজ, মেলটা। এখন আমি দেখবো এখানে আসে কিনা। এই যেখানে একটা মেইল এসে পড়ছে দেখতেছেন, এই যে মেইল এসে পড়ছে। এখন যদি আমি রিপ্লাই করি, গট দিস জিমেইল, এবং সেন্ড করে দেই। সেন্ড করলে আমার এখানে কিছুক্ষণের মধ্যে আর কি মেইলটা এসে পড়বে, যে মেইলটা আমি আমার মেইল থেকে ওয়েব মেইল আর কি পাঠাইছি। দেখতে পাচ্ছেন এখানে একটি মেইল মেইল এসেছে, যে মেইলটি আমি আমার ইমেল থেকে ওয়েব মেইলে সেন্ড করছিলাম। এই যে গট দিস জিমেইল। তো দেখতে পারতেছেন কিভাবে আপনি বিজনেস মেইল ইউজ করবেন। কিন্তু এখন একটি ব্যাপারে আমাদের লক্ষ্য করতে হবে, আমরা যখন আমাদের বিজনেস মেইলটা ইউজ করবো বা মেনটেন করবো, তখন কিন্তু আমাদের বরাবরই আমাদের এখান থেকে আমাদের সি প্যানেল থেকে মেইলে প্রবেশ করে তারপর কিন্তু আমাদের মেইলটা মেনটেন করতে হবে। যদি কাউকে মেইল পাঠাই সেক্ষেত্রেও, এবং যদি কারো মেইলের রিপ্লাই করি বা চেক করতে যাই সেক্ষেত্রেও। কিন্তু যদি বিষয়টি এমন হয় যে আপনি আপনার ওয়েব মেইলটি আপনার নির্দিষ্ট কোনো মেইল থেকে মেনটেন করতেছেন, আই মিন আপনার নির্দিষ্ট যে জিমেল আছে সেই জিমেল থেকে আপনি ওয়েব মেইল ব্যবহার করে সেই ওয়েব মেইলকে অ্যাড্রেস বানিয়ে তারপর আপনি অন্য কাউকে মেইল করতে পারতেছেন। আবার কেউ যখন আপনার ওয়েব মেইলে কোনো মেইল করবে, সেই মেইলটিও আপনি আপনার ফোন থেকে রিসিভ করবেন। তো এই জিনিসটি কিভাবে করা যায়, এই জিনিসটি আমরা এখন দেখব। এখন ক্লিক করবো অ্যাকাউন্টস অ্যান্ড ইম্পোর্টে। এখানে নিচে একটি অপশন দেখতে পাচ্ছেন, সেন্ড মেইল অ্যাজ। এখানে আমরা আমাদের ওয়েব মেইলটি অ্যাড করে দিব, যাতে পরবর্তীতে আমরা
এখান থেকে আমাদের ওয়েব মেলটি মেনটেন করতে পারি। আমি নাম দিতেছি যেই নামে আপনার মেলটি যাবে ইউজারের কাছে, লার্নিং অনলাইন উইথ আইডিএবি। আর মেইল অ্যাড্রেসে আমি এখন যে মেলটা ক্রিয়েট করছি ওয়েব মেলটা, সেই ওয়েব মেলটা দিয়ে দিবেন। নেক্সট স্টেপে চলে যাব। এখানে ইউজার নেম হিসেবে থাকবে আপনার মেলটি, এবং পাসওয়ার্ড হিসেবে থাকবে আপনার মেইলের যে পাসওয়ার্ডটা আপনি সেট করছেন ওয়েব মেল থেকে, সেটা এখানে দিবেন। পাসওয়ার্ড ফিল্ডে আমি ক্লিক করতেছি, পাসওয়ার্ড ফিল্ডে আমি আমার পাসওয়ার্ডটি দিয়ে দিতেছি, পাসওয়ার্ড এবং এসএমটিপি সার্ভার পোর্ট নাম্বার। এই অপশনে আমি চলে যাব, যেখান থেকে আমাকে একটা ক্লায়েন্ট কনফিগারেশন সেটিংস দেওয়া হয়েছিল আমার ওয়েব মেলের জন্য। এই যে আউটগোয়িং সার্ভারের জন্য আমাকে একটা সার্ভার দিছে এবং এসএমটিপি পোর্ট দিছে 465। এখানে এই দুটো এখানে সেট করব। এখানে দিব আপনার এসএমটিপি সার্ভারে আমি কপি করে নিয়ে দিয়ে দিব আউটগোয়িং সার্ভারটি। পোর্ট নাম্বার দিব 465। এখন ক্লিক করবো অ্যাড অ্যাকাউন্টে। এটা মেইল, এখন ওটা মেইল যাবে আমার ওয়েব মেলে, সেই ওয়েব মেল থেকে আমি আসলে কনফার্মেশনটা সাকসেস করব। ওয়েব, এই যে নতুন একটা মেইল আসছে দেখতে পারছেন। এখন মেল থেকে আমি এটা কনফার্ম করে দিব, কনফার্ম, কনফার্মেশন সাকসেসফুল। এখন জিমেলে চলে যাব। জিমেল থেকে, আমি ইমেলে ছিলাম না, আমি ইমেলের মধ্যে ছিলাম। এখন যদি আমি মেল কম্পোজ করি, তাহলে আপনি দেখতে পারবেন এখানে কিন্তু আরেকটা মেল যুক্ত হয়েছে। আপনার এখানে কিন্তু ওয়েব মেলটা যুক্ত হয়ে গেছে, ঠিক আছে? তো এখন এখানে যদি আমি কাউকে মেসেজ সিন করি, টেস্টিং ইজ এ টেস্টিং ইমেল, সেন্ড করে দিলাম। আমি মেলটি চেক করার জন্য আমার অন্য মেইলের মধ্যে প্রবেশ করেছি, যে মেইলের মধ্যে আমি ওয়েব মেল থেকে মেল করেছিলাম। ফোন, এই যে দেখতে পাচ্ছেন একটা মেল আসছে, দিস ইজ এ টেস্টিং মেল। এবং আমি যদি ডিটেলসে ক্লিক করি, ডিটেলসে, তাহলে দেখতে পারবেন ফ্রম হয়েছে আপনার লার্নিং অনলাইন অ্যাট ideagencyBD.com। দ্যাটস মিন আমাদের সেট আপটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা চাইলে আমাদের মেইল থেকে আমরা, আমাদের ফোনের মেইল থেকে আমরা ওয়েব মেল ইউজ করে দেন কাউকে মেল পাঠাতে পারবো। কিন্তু এখন যদি আমি এখান থেকে মেলটি রিপ্লাই করি, রিপ্লাই করলে কিন্তু আমার মেলটি আপনার এই ওয়েব মেল, আই মিন জিমেলে পৌঁছাবে না। একটা প্রবলেম থাকবে। তো এই প্রবলেমটি আমরা এখন ফিক্স করব। cPanel-এ চলে আসুন, সার্চ করুন ফরওয়ার্ডার্স, লিখলে এসে পড়বে। তারপর এখান থেকে আমি ক্লিক করবো অ্যাড ফরওয়ার্ডার্সে। এখানে আমি আমার ওয়েব মেইলের যেটি দিব সেটি হচ্ছে আমার ওয়েব মেইলের ইউজার নেমটি দিব এবং ডোমেইনটি এখান থেকে সিলেক্ট করে দিব। এবং আমার একটা মেইল এখানে দিয়ে দিতে হবে, যে মেইলের মধ্যে কোনো মানুষ যখন মেইল করবে তখন তাদের মেইলগুলো আমার সেই মেইলের মধ্যেই আসবে, যে মেইলটি আমি এখন এখানে সিলেক্ট করে দিব। তো আমি এখানে সেই মেইলটি দিব যে মেইলে আমি ফার্স্টে আমার ওয়েব মেইলটি যুক্ত করে দিয়েছিলাম। মেইলটি হচ্ছে আমি সিফাত 96@gmail.com। এখন আমি একটা ফরওয়ার্ডারে ক্লিক করতেছি, হয়ে গেছে দেখতে পাচ্ছেন। এখন আমি একটা মেইলটা রিপ্লাই করব, got this email, thank you, সেন্ড করে দিচ্ছি। এখন আমি দেখি যে আমি যে মেইলটা এখন সেন্ড করলাম, এই মেইলটি আমি ফরওয়ার্ডসে যে ইমেলটি সেট করে দিয়েছি সেই মেইল থেকে আমি রিসিভ করতে পারি। তো আমি পূর্বে আমার মেইলে চলে যাই, যে মেইলটা আমি দিছিলাম, এই মেইলটি ছিল। আমি একটু ওয়েট করব, কিছুক্ষণের মধ্যে মেইলটি এসে পড়বে আশা করছি। এই যে দেখতে পাচ্ছেন মেইলটি এসে পড়েছে, গট দিস ইমেল, থ্যাংক ইউ। আমি সেম মেইলটি এখানে পাঠাইছিলাম। এখন উপরে ক্লিক করি, দেখবেন ফ্রম হয়েছে আপনার লার্নিং অনলাইন অ্যাট ideagencyBD.com। আমি মেইলটি পাঠাইছি এবং এখানে এখানে ফ্রম হয়েছে
ইটস মি সিফাত 23@gmail.com। আমি ইন্ডিভিজুয়াল আরেকজন হয়ে আমি আমার ওয়েব মেইলে মেল করছি, এবং সেটা কিন্তু আমি আমার ডেস্কটপের জিমেল থেকে দেখতে পারতেছি। আবার চাইলে আমি এখান থেকে ওয়েব মেল ইউজ করেও আবার কাউকে মেল করতে পারবো। শুধুমাত্র এখানে আমি আমার সেকেন্ড মেলটি সিলেক্ট করে দিব। বুঝতে পারতেছেন কিভাবে করবেন। আর একটা ব্লগ আছে, এই ব্লগটা পড়লে আমার মনে হয় যে আরো ইজিলি, খুব সহজে বিষয়টি আপনি বুঝে যাবেন। এখানে ছবি সহ খুব সুন্দরভাবে বুঝিয়ে দেওয়া হয়েছে। তো এই ব্লগটি বললে আর মনে হয় না কোনো আপনার প্রবলেম থাকবে কিভাবে আপনি বিজনেস মেল করবেন এবং সেটা আপনার জিমেলের সাথে কানেক্ট করবেন, আশা করছি। ধন্যবাদ।